নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। আমার চ্যানেলের নাম হচ্ছে রেক্স টেলার। আপনাদের সামনে একটা নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে একটা জামার, ফুল জামার জেন্সার কীভাবে খরচা সেট করতে হয়, অর্থাৎ কীভাবে পেস্টিং করতে হয়, সেটা আপনাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব। আপনারা একদম স্কিপ না করে একদম সময় নিয়ে ধীরে সুস্থে ফুল ভিডিওটা দেখবেন। আশা করছি আপনারা শিখতে পারবেন। আপনারা দেখতে থাকুন কিভাবে জামাটা আমি পেস্টিং করি। ঠিক আছে, প্রথমে একটা আমি, এটা 1.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়, সেরকম পেস্টিং হয়। এইটা হচ্ছে 1.5 ইঞ্চির পেস্টিং, মানে 1 ইঞ্চি 2 সুতা। ঠিক আছে, এটা আমি 1 ইঞ্চি 2 সুতা পেস্টিং নিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার কাজ ঘর পট্টি, মানে এটা বোতাম ঘর পট্টি। ঠিক আছে, এই যে দাগ দেওয়া আছে, এই দাগ বিশেষে আমি এটা পেস্টিং করব। ঠিক আছে, দেখুন এটা পেস্টিং করতে সহজ, যেহেতু স্টাইপ রয়েছে, স্টাইপ দেখে পেস্টিং করতে হবে। এই যে কাঠের টুকরোটা রয়েছে, এটা দিয়ে একটু উপরে বসি, এইভাবে দিয়ে গেলে বসে যাবে ভালো করে। দেখুন পেস্টিং আমার কমপ্লিট। ঠিক আছে, এই যে পেস্টিং করলাম আমি। ঠিক আছে, দাগ বরাবর এই দিকটা আবার ঠিক উল্টে নিচ্ছি আমি। এটা হচ্ছে বোতাম পট্টি, অর্থাৎ বোতাম লাগে। ঠিক আছে, বোতাম লাগে এটা। এটা ঠিক আমার এই যে গুটকা কাটা আছে, এই হিসাবে আমাকে পেস্টিং মানে বসাতে হবে। দেখুন আমি এভাবে বসিয়ে নিলাম। ঠিক আছে, আর এই স্কেলটা সবসময় স্কেল ব্যবহার করতে হবে, স্কেল দিলে ভালো বসে যায় সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এটা কিছুটা কাপড় ছেটে বাদ দিয়ে দিতে হবে। আমার যতটা দরকার ততটা নিলাম আমি, অর্থাৎ এটা 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি পটি করতে হবে, তৈরি করতে হবে। এইভাবে নিলাম, এইভাবে নিয়ে এভাবে 1.25 ইঞ্চি আমি একটা পটি বানালাম বোতাম লাগানোর জন্য। দেখুন এই পটিটা আমার কমপ্লিট। এই পটিটা আমি, এই পিসটা আমি তুলে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ডান সাইডে পিস। ঠিক আছে, এটা হচ্ছে বাঁ সাইডে, এটা হচ্ছে আপনার কাজ ঘর, মানে ঘর হবে, বোতাম ঘর। ঠিক আছে, এটা এইভাবে এইদিকে ঘুরিয়ে, যার যেদিকে সুবিধা হয় সেই ঘুরিয়ে এইভাবে বসাতে হবে। দেখুন এইভাবে আমি বসিয়ে নিলাম। তারপর এই দেখুন এই যে পেস্টিংটা আছে, পেস্টিং যতটা আছে ঠিক সেইভাবেই এইভাবে বসিয়ে নিতে হবে কাপড়টা। এটা 1.25 ইঞ্চি দূরে, 1.25 ইঞ্চি দূরে এটা পকেট বসবে। সে পকেটের দাগ একটা উঠিয়ে নিচ্ছি আমি এভাবে আয়রনের মাধ্যমে। ঠিক আছে, এটা আয়রনে আমি সোজা হবে পকেটটা লাগাতে। এভাবে দুটো আমি পিস উঠিয়ে রাখলাম। ঠিক আছে, এগুলো হাতগুলো আমি আয়রন করে আগেই বসিয়ে নিয়েছিলাম, আয়রন করে হাতগুলো। ঠিক আছে, ভাঁজ করে আয়রন করে পরিষ্কার করে কাজ সুবিধা হয়। আর একটা হাত রেডি আছে, আয়রন করে আমি বসিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, দুটো হাত আমি রেখে দিলাম। এটা হচ্ছে ব্যাক পিস। ব্যাক পিসটা আমি আয়রন করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আপনারা, পরিষ্কার করে নিচ্ছি। যে এইখানে পুট বসবে, পুট সেই হিসাবে আমি এটা সোজা করে নিচ্ছি।
সোজা হয়ে নিয়ে উল্টো থেকে একটা দাগ তুলে নিচ্ছি, এখানে পুরটা বসিয়ে দিলে সুবিধা হবে। আমি পুরটা এটা কাপড়টা ডাইরেক্ট কেটেছিলাম ব্যাক পিসটা। তো আমার ব্যাক পিস রেডি। যে এই পুরটা ব্যাক পিসে বসবে হিসাবে এটা এক চাপ এভাবে মুড়ে দিতে হবে। দেখুন আমি একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে ব্যাক পিসটা আছে, এই যে ব্যাক পিসটা আছে, ব্যাক পিসটা এইভাবে একটা স্টিচ দিতে হবে সেলাই, তাহলে বসে গেল। বাকি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, ব্যাক পিস আপনারা বুঝতে পারলেন। ব্যাক পিস অনেকভাবে হয়, জয়েন করতে হয়, ডবল পুট ওইভাবেও হয়। এবারে কলার কি করে পেস্টিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাপড়টা পরিষ্কার করে নিতে হবে, এটা উল্টো সোজা নাই, তবুও আমি দাগ দিয়ে দিলাম একটা। প্রথমে এই ব্যান্ডটা আমি বসাবো, কলারের ব্যান্ড। দেখুন আপনারা তাহলে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এইভাবে এইভাবে কলারের ব্যান্ডটা আমি পেস্টিং করলাম। ঠিক আছে, আর একটু হিটটা বেশি দিতে হবে, আর পারলে মাঝে মাঝে হালকা জল দিতে হবে, জল দিলে ভালো পেস্টিং হয়। দেখুন আপনারা খুব সুন্দর পেস্টিং হয়েছে। আর উপর একটা টানা দিলে, আমরা টানা বলি, একটা পাতলা পেস্টিং উপরে একটা দিলে কলারের ব্যান্ডটা টেম্পারটা বেশি থাকে। আমি একটা টানা দিলাম। খুব সুন্দর করে বসে গেছে। এর সাথেই আমাকে কলার ডবল ভাবে কাটিং করা হয়, এই জন্য সেলাই দিয়ে সুতা দিয়ে আমি মেশিন দিয়ে স্টিচ করে রাখি। সাদা সুতো দিয়ে অবশ্যই স্টিচ করতে হবে, নাহলে সাদা সুতোটা অন্য এ দিয়ে বুঝায় অন্য কাপড়ে। কালো কাপড় যদি করি আমি, তো সাদা কাপড় স্টিচ সুতার ভিতরে রয়ে যায়, সেক্ষেত্রে সাদা সুতোতে দেখাবে। সেজন্য পরিষ্কার করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আপনারা এই যে কলার আমি পেস্টিং করে নিলাম, হালকা আমি জল ইউজ করছি। হালকা আমি জল ইউজ করলাম, কর্নগুলো খুব ভালো করে পেস্টিং করতে হবে। স্কেল অবশ্যই ইউজ করতে হবে, একটা স্কেল, এই স্কেল করলে ভালো করে বসে যায়। দেখুন এই কর্নটা ভালো করে ভেঙে না যায়, সেই জন্য কর্নে একটা আমি পেস্টিং ইউজ করছি। যদি কেউ পেস্টিং লাগবে, এবারে দুটো কেটে নেবো। ঠিক আছে, এক চাপ কাপড় রেখে আমি এটা কেটে নিচ্ছি। ঠিক আছে, এই যে কলার পেস্টিং হয়ে গেল, উপর একটু আয়রন বুলিয়ে নিচ্ছি ভালো করে। ঠিক আছে, কলার পেস্টিং আমার রেডি। এবারে এই সাইডটা হালকা হালকা কাটিং করে করে
হালকা জল দিচ্ছি আমি। দেখুন এইভাবে মুড়ে নিতে হবে। হালকা আমি মুড়ে না, এর ভিতর সাইডে মুড়তে হবে। দেখুন ব্যান্ডটা উল্টাবার জন্য, ব্যান্ডটা উল্টাবার জন্য কাপড় দরকার হয় একটা। এটা এটা আমি রেডি করে নিচ্ছি। এটা বসিয়ে কেটে নিলে খুব ভালো বসে যায়। আমি এটা বসিয়ে সেটিং করে নিলাম। এটা ব্যান্ডটা উল্টাবার কাপড়, ঠিক আছে। একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। যে কলারটা উল্টাবার কাপড়, ঠিক আছে। কলারটা উল্টাবার কাপড়, তাহলে কলারটা আমার রেডি, আর উল্টাবার কাপড় আমার রেডি। এটা আমি এক সাইডে রাখলাম। এবারে আছে দুটো কাপ। দেখুন দুটো কাপ পরপর পেস্টিং করব। এই যে ধাড়ি আছে, ধাড়ি হিসাবে সোজা করে বসাতে হবে। এখানে দেখে নিতে হবে যে একটা আসবে নাকি, চলে আসবে। আরেকটা এখানে বসিয়ে নিচ্ছি। যদি এটা আপনার বেশি কাপড় আছে, সেখানে যেখান থেকে খুশি আমি বসিয়ে নিচ্ছি। কম কাপড় থাকলে অনেক ভেবে চিন্তে পেস্টিং করতে হবে। আগে চিন্তা করে নিতে হবে, যে দেখে নিতে হবে যে কোনখানে বসালে কাপড়টা ঠিক মতো অ্যাডজাস্ট করা যাবে, কাপড়ে হয়ে যাবে, সেই হিসাবে পেস্টিং করতে হবে। কাপড় অ্যাভেলেবল আছে, এই জন্য আমি সহজভাবে পেস্টিং করে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা আমি জল দিয়েছি, জল ইউজ করছি। এভাবে বসাতে হবে। জল দিলে সঙ্গে সঙ্গে বসে যায়, জল ইউজ করলে। এই মাছ বরাবর আমি কেটে নিলাম, ঠিক আছে। ঠিক এইভাবে উল্টাতে হবে আবার, এইভাবে, ঠিক আছে। উল্টে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এক চাপ কাপড় রেখে আমি আমি রাখলাম, তাহলে একটা কাপ আমার কমপ্লিট। একটা কাপে ঠিক একই রকম ভাবে, সেম ভাবে এভাবে উল্টো দিকে, দেখুন উল্টো দিকে এইভাবে উল্টো দিকে কাপড়টা আমি বসালাম, ঠিক আছে। ঠিক এক চাপ কাপড় রেখে আমি এটা ছেটে ফেলে দেবো, ঠিক আছে। দুটো কাপ আমার রেডি। তাহলে এবার বাকি হলো হাতের পটি দুটো। দেখুন একটা আমি 14 ইঞ্চি আমি পেস্টিং নিয়েছি। ঠিক একটা ধাড়ি মাঝে রেখে, কোনটা মাঝে রেখে পেস্টিং করছি, তাহলে দেখতে ভালো লাগে। খুব ভালো করে পেস্টিং করতে হবে। জামার কি প্যান্টে কোথাও পায়ের রাখতে নেই, পায়ের টান টান হয় একটা, সেই জন্য পায়ের কেটে সবসময় বাদ দিয়ে দিতে হবে।
হাতের এই পটিগুলো নে সবসময় পেস্টিং দিতে হবে, পেস্টিং দিলে ফিনিশিং খুব ভালো হয়। বিনা পোস্ট পেস্টিং এ হয়, কিন্তু আমি পেস্টিং দিই, পেস্টিং দিলে ফিনিশিংটা খুব ভালো হয়। দেখুন এইভাবে কর্নটা আমি করে নিলাম, পেস্টিং এ কর্ন করা আছে, অতএব কর্নটা খুব ভালো হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসেরই কর্ন যদি ভালো হয় তো ফিনিশিং ভালো হবেই। কলারের, কাপের, হ্যাঁ, কর্নগুলার ফিনিশিং, অর্থাৎ এই যে নোকগুলা যেটা বলে নোকগুলা ফিনিশিং, এইগুলা যদি ভালো হয় তবে কাজ ভালো হবেই। অতএব কর্নগুলা খুব ভালো করে করতে হবে। শুধু জামা প্যান্টের ক্ষেত্রে নয়, রাজমিস্ত্রি বলুন, সব ক্ষেত্রেই কর্নগুলা যদি ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে কিন্তু কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মিস্ত্রি কমন ওইখানে বোঝা যায়, ফিনিশিংটা ওইটাই বলে। দেখুন আমার পটি রেডি, ঠিক আছে। এই যে পেস্টিং এর তলে রয়ে গেল, এখানে একটু কেটে নিতে হবে, তাও বসাতে হবে, ঠিক আছে। এবারে আমি দুটা পকেট করে দেবো, একটা ভিতরের পকেট আর বাইরের পকেট, ঠিক আছে। এই যে এটা বাইরের পকেট বানাচ্ছি, বাইরের পকেট বসানোর জন্য একটা পেস্টিং দিতে হবে সামনে, সামনে পেস্টিং দিলে মোটা হয়। দেখুন একটু পেস্টিং করলাম আমি। এই যে একটা 5.6 পকেট নিয়েছি, 5.6 মানে সব বডি হিসাবে নিতে হবে, যেহেতু 40 ইঞ্চি বডি আছে, 5.6 ইঞ্চি দিতে হবে। একটা ফার্মা নিয়েছি, বিনা ফার্মাতে হবে, কিন্তু ফার্মা করলে সহজ হবে, ফিনিশিংও ভালো হবে। এইভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখুন আপনারা, ভালো করে বসিয়ে নিলাম। পকেটটা দেখাই, ভালো করে পকেটটা দেখাও। এই যে আমার পকেট একটা রেডি, 5.6, ঠিক আছে, ফার্মা হিসাবে আমি বসালাম। তাহলে পকেট আমার রেডি। এবারে একটা ভিতরে পকেট লাগবে, ভিতরে পকেটে পেস্টিং আমি দিই না, এভাবে বসালাম। উপরে পকেটটা 4.5 ছিল, নিচে পকেটটা ছোট দিতে হবে অবশ্যই। তাহলে 4.5 4.5-এর একটা পকেট আমি ফার্মা কেটে রেখেছি, এটা বসিয়ে আমি একটা পকেট বানিয়ে নিলাম। খুব মনোসংযোগ দিয়ে আমার ভিডিও দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। স্কিপ না করে একদম ধৈর্য ধরে আমার ভিডিওগুলো সব দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখুন আমার একটা ভিতরে পকেট রেডি। তাহলে আমার খরচা সেট করা কমপ্লিট হয়ে গেল। একটা জামা কিভাবে পেস্টিং করতে হয় আমার পুরো ফুল ভিডিও আমি করলাম। সবাই ভালো থাকবেন, সবাই অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না করেছেন, দেখছেন কন্টিনিউ, তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব, লাইক অথবা সাবস্ক্রাইব, যাই হোক সবকিছু করে দেবেন। আর সবাই ভালো থাকবেন।